খালি ডাক দেয়া বলে, ডাক্তার কই আমার সন্তান, কই আমার সন্তান রে, একটু আমার কাছে নিয়ে আসবেননি। মার কোলের মধ্যে যখন সন্তানরে দেওয়া হয় তখন ডাক্তাররা, সায়েন্সের ডাক্তাররা বলেন, সায়েন্সের মধ্যে আসছে, সায়েন্সের মধ্যে এটা পড়ায় যে মায়ের কোলে যখন সন্তানকে দেওয়া হয় তখন মায়ের যে বেদনা, অর্ধেক ব্যথা এমনি এমনি চলে যায়। আর মা সন্তানটাকে কোলে লইয়া ডাক দিয়া বলে, মালিক, ও মালিক, এই দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না, এত পরিমাণ ব্যথা তুমি আমারে দিছে। মালিক গ, আমার সন্তানটাকে মানুষ করা লাগবে গো, খবরদার মালিক, আমার সন্তানের কোনো ক্ষতি তুমি করবা না, আমার সন্তানের জন্য আমারে তুমি বাঁচায় দাও। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন মায়ের তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আমি যাব যে ভুলিয়া, ও আমার মা গো মা, প্রাণের মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, যাই না কেহ দেখিয়া, ও আমার মা গো মা, প্রাণের মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, যাই না কেহ দেখিয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে আমার, এ মুসলমান বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। ওই যে বলছিলাম ইমানদারের কয়টা গুণ, আরো জোরে বলেন কয়টা? এই 5টা গুণ আপনারা শুনবেন, লম্বা আমি করব না। প্রধান মেহমান চলে আসছেন, সময় আমার নাই। প্রধান মেহমান আসবেন এখন, আপনারা তাকে সম্মান করবেন, ঠিক আছে? আর আমি কি বলছি, আলেম ওলামাকে সম্মান করবেন। কি করবেন? আলেম ওলামাকে সম্মান করলে সম্মান বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন কে? আর আলেম ওলামার টিটকারি মারলে, আলেম ওলামা দেখলে ডিনাই করলে, আলেম ওলামার জেলখানার মধ্যে বইরে দিলে সম্মান কমায় দেয় কে? আরো জোরে বলেন কে? আমাদের রব কে? আলেম ওলামার মোহাব্বত করবেন, কারণ আপনি আমি এই দুনিয়ার জমিনে কতদিন আর বাঁচব? কথা বলেন না কেন? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুনিয়ার জমিনে থাকবা, ঠিক আছে, কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন তোমরা আসবা, যে কোনো একটা উসিলা নিয়ে আসবা। কি করবা? উসিলা নিয়ে আসবা। আপনার আমার জীবনে কি উসিলা আছে জান্নাতে যাওয়ার জন্যে? একটা উসিলা তো লাগবে। আলেম ওলামারে ধরেন, আলেম ওলামার সোহবতে থাকেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনাকে শান্তি দান করবে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাকে ধরতে হবে, কারণ আমি আপনি রাত্রেবেলা ঘুমায় যাই, সকাল 10টা পর্যন্ত আমরা ঘুমাই, কিন্তু আপনি একবার রাত্রেবেলায় বাইরে বের হয়ে দেখবেন, আপনার মসজিদের ইমাম সাহেব
রাত্রেবেলা 4টার পরে আর ঘুমায় না। শুধু মসজিদের মধ্যে নয়, মাদ্রাসার মধ্যে যান, মাদ্রাসার মধ্যে দেখবেন 4টার সময় ছাত্ররা আর ঘুমায় না, হুজুরও ঘুমায় না, ছাত্ররাও ঘুমায় না। তাদেরকে দেখবেন আল্লাহর রবের কুদরতি কদমে সিজদায় পড়ে যায়, মালিকরে ডাক দেয়া বলে, মালিক, ও মালিক, আমার এলাকাবাসীর মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আপনি আমি 2 টাকা তাদেরকে দেই না, আপনি আমি জীবনেও ডাক দিয়ে তাদেরকে আদর করি না, কিন্তু তারপরেও আপনারা আমার জন্য দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে কাকে ভালোবাসবেন? এ মুসলমান, এই কথা কোনোদিন বলতে পারবেন নি? কোন মাদ্রাসার শিক্ষক, কোন হুজুর আপনার সন্তানকে বলছে এই কথা, চলো মদ খাই, বলছে? হ্যাঁ, আরো জোরে বলেন, বলছে? কোন হুজুর কি আপনার সন্তানকে এই কথা বলছে কিনা, চলো আমরা ড্যান্স করি, বলছে? চলো আমরা বিড়ি খাই, কথা বলছে? কেন বলে নাই? কারণ এই শিক্ষা তো মাদ্রাসার মধ্যে দেওয়া হয় না। কিন্তু কয়েকদিন পর পর নেটের মধ্যে ভাইরাল হয় যে উস্তাদ, শিক্ষক আর ছাত্র একসাথে রিসোর্টের মধ্যে যায়, স্কুলের শিক্ষক আর ছাত্র একসাথে রিসোর্টের মধ্যে যায়, ছাত্র মদ ঢেলে দেয়, শিক্ষক মদ খায়, এমন আছে না নাই? অহরহ আছে। নাউজুবিল্লাহ, কালকে কইন ওই তো না, নাউজুবিল্লাহ ঢুকছে এসে হলো 4 জোরের তলে, বুঝলেন নাই? খেতার তলে গিয়ে পরে কইন, বলেন নাউজুবিল্লাহ, আছে না নাই? এই জাতি কোথায় যাবে? ধ্বংসের পথে, কথা বলেন ঠিক কিনা? আজকে মাদ্রাসার শিক্ষাকে আমরা ডিনাই করে চলি, টিটকারি মারি। কোনোদিন শুনবেন মাদ্রাসার মধ্যে মদ খাওয়া হয়েছে? স্কুল কলেজে অহরহ হচ্ছে, ব্যভিচার হচ্ছে কি হচ্ছে না? আপনারা বলেন, আমি বলবো না, আপনারাই বলেন, হচ্ছে কি হচ্ছে না? কয়েকদিন আগে দেখলাম স্কুলের ম্যাডাম আর ছাত্র মিলে পিকনিকের মধ্যে গিয়েছে, গিয়ে ম্যাডাম আর ছাত্র এমন ড্যান্স দিতেছে, মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা ডান্স করতেছে, আছে না নাই? ডান্স করতেছে প্রেমিক প্রেমিকা মনে হয়। অথচ শিক্ষকের স্থান হচ্ছে কোথায়? কোথায় বলেন? আমাদের এই যে আমরা মুসলমানের কয়টা পিতা আপনারা জানেন? কয়টা পিতা মাতা জানেন আপনারা? প্রথম নাম্বার হচ্ছে আদম, আদি পিতা, হাওয়া আদি মাতা, নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু আমাদের জাতির পিতা, তার স্ত্রী আমাদের জাতির মাতা, নাকি? নাকি বঙ্গবন্ধু? হয় না, কথা হয় না। জাতির পিতা কে? কয়েকজনকে বঙ্গবন্ধু। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপরে আমাদের যে আমাদের জন্মদাতা পিতা কে? আমাদের বাবা, আমাদের মাতা, জন্মদাতা মা, জন্মদাত্রী মা। 4 নাম্বার যে পিতা, এটা কেনা জানেন আপনারা? বলেন তো কে? আপনাকে আমাদের শিখায় শিক্ষক। কি শিক্ষক? আমাদের কি রুহানি পিতা। কি পিতা? মনে রাখবেন। আবার বলেন, আমাদের জাতির পিতা কে? বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম না, আমাদের জাতির পিতা, আমাদের আদি পিতা কে? আদম। জাতির পিতা বলেন। আর জন্মদাতা পিতা? হ্যাঁ, আপনার আমার বাবা। আর রুহানি পিতাকে? রুহানি শিক্ষক। এই শিক্ষক হচ্ছে আমাদের পিতা সমতুল্য, শিক্ষিকা আমাদের মাতা সমতুল্য। এদের নিয়ে ড্যান্স দেয়, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলেই বলেন আমিন। আল্লাহ আমাদের যা কিছু বললাম, আল্লাহ আমাদের